সকাল কিন্তু এখন 10টা বাজে, তবু লোকজন দেখা যাচ্ছে 25 সাল গিয়ে 26 সাল পড়ে গেল, এখনো মাটির ঘর পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে আপনাদের জন্য একটি সুসংবাদ আছে। আজকে রাত 3টা 10-এর দিকে আমার ফোনে কল আসে, আমি তখন ঘুমিয়েছিলাম। তো কলটা রিসিভ করার পরে আমাকে জানায় আমি ছেলে সন্তানের বাবা হয়েছি। তো আমি অনেক খুশি হয়েছি, কারণ প্রথমটা হয়েছে আমার মেয়ে, দ্বিতীয়টা হয়েছে আমার ছেলে। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, একটা ছেলে একটা মেয়ে, আর কি লাগে। আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলেই আমার ছেলের জন্য দোয়া করবেন। ছেলে দেখতে এখন আমি যাইনি, কারণ অফিসে আমার ছুটি নেই, নতুন চাকরি নিয়েছি, ছুটি দেবে না। তাই ভাবলাম যে সামনে বুধবারে আমার অফ ডে আছে, তো মঙ্গলবারে আমি ডিউটি করে চলে যাব, গিয়ে আমার ছেলের মুখটা দেখে আসবো। আরেকটি বিষয় আপনাদেরকে জানানো হয়নি, গত রবিবারে আমি ময়মনসিংহ জেলায় গিয়েছিলাম পাসপোর্ট অফিসে আমার একটি পাসপোর্ট করার জন্য। কারণ চিন্তা করে দেখলাম দেশের বাইরে চলে যাব, দেশের বাইরে চলে যেতে হবে আমাকে, কারণ আমার ওপর অনেক চাপ আছে, দায়িত্ব আছে, বাবা মা আছে, ফ্যামিলি অনেক বড় হয়েছে, 2টি সন্তান, তো তাদের প্রতি তো আমার দায়িত্ব আছে। আর দেশে থেকে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না, তাই ভাবলাম দেশের বাইরে চলে যাব। সকলে আমার জন্য দোয়া করবেন, খুব শীঘ্রই চলে যাব দেশের বাইরে। আমার সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমাদের কোম্পানির বাস। এই গাড়ি দিয়ে বাইরে থেকে শ্রমিক নিয়ে আসা হয়, আবার দিয়ে আসা হয়। তো আমি এখন বাইরে যাচ্ছি, সকাল 9টা বাজে এখন। বাইরে যাচ্ছি একটু চা খাওয়ার জন্য, দেখি যাই বাইরে চায়ের দোকান খোলা আছে কিনা। গেটের সামনে যে দোকানগুলো আছে খুব একটা খোলা থাকে না, বেশি অনেক দেরি করে খুলে। তবুও গিয়ে দেখে আসি দোকান খোলা আছে কিনা, কারণ সকালবেলা চা খেতে হয় আমার। আর এটা তো হচ্ছে গিয়ে গ্রাম অঞ্চল সাইড, এই জন্য এত সকাল সকাল দোকান খুলে না, একটু দেরি করলে দোকান খুলে। এই যে দেখুন দোকানপাট বন্ধ, তো সামনের দিকে একটা দোকান খোলা পেয়েছি, কিন্তু সেই দোকানে, ওই যে একটি দোকান, সেই দোকানে এখনো চুলায় জ্বালানো হয়নি, চা বসানো হয়নি, অনেক সময় লাগবে, এখনো চুলায় জ্বালানো হয়নি। কখন চা হবে আর কখন খাবো, দেখি কিছুক্ষণ এখানে বসি। দেখেন 2025 সাল গিয়ে 26 সাল পড়ে গেল, এখনো মাটির ঘর পাওয়া যায়। বাংলাদেশে অনেক জেলায় এখনো মাটির ঘর আছে, অনেক আছে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন 2টো বাড়ি। অনেকক্ষণ বসে রয়েছি, আসছিলাম সেই 9টা বাজে, এখন বাজে 10টা, 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো চা হয়নি। চা মনে হয় আজকে আর খাওয়া হবে না, তাই চলে যাচ্ছি, অন্য একদিন খাওয়া হবে চা। আজকে হয়তো চা নেই আমার কপালে, তাই আবার অফিসের ভিতর চলে যাচ্ছি। সকালবেলা অফিসের সামনে লোকজন খুব একটা দেখা যায় না, একেবারে নিরিবিলি। সকাল কিন্তু এখন 10টা বাজে, তবু লোকজন দেখা যাচ্ছে না। কি এক আজব গ্রাম, যেখানে লোকজন দেখা যায় না খুব একটা। আর আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।